আসসালামু আলাইকুম। আগলাপুর কাটলিছড়া 122 আফিদ নীলনাথপুর। আজকে আমি সরকারি গড়ের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা, তার সঙ্গে আমি জব কার্ডের কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব। প্রথমে আপনারা এই ভিডিওটা দেখেন, তারপরে আমি কিছু কথা শেয়ার করব আপনাদের সঙ্গে। যে জিপিতে জিআরএস এ জিওটেক করতে আইএফআইমু ক্লিয়ার হইছে না, সিধা খুঁয়া দিয়ার সেই মিটিং থেকে ডিসিশন লইয়া জেলে পাঠানি হইব যদি জিওটেক কমপ্লিট যেগুলো গড় অলরেডি স্যাংশন হয়ে গেছে এবং জিওটেকের মাধ্যমে জিওটেক না করিয়া পেমেন্ট আটকাইয়া রাখা হইতেছে। আমি গ্রাম সেবক যারা আসইন, জিএস যারা আসইন, তারার লগে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নাই। তারাও একজন সরকারি কর্মচারী। জনগণের যেটা গভর্নমেন্টের ন্যায্য প্রাপ্য পাইতা, ঘর স্যাংশন হয়েছে, ঘরের টাকা তারা পাইতা, জিএসরার দায়িত্ব, গ্রাম সেবকরার দায়িত্ব জিওটেক করিয়া টাকাটা রিলিজ করা। কেন তারা জিওটেক করতেছেন আর মানুষকে ঘুরাইতে? আমি অনুরোধ রাখি আজকে সবার মাধ্যমে গ্রাম সেবক ভাইদের যে কোনো পলিটিক্স করেন না, যে আপনারা, আমি বিধায়ক হওয়ার মাত্র 1.5-2 মাস হয়েছে, আপনারা যদি মনে করেন যে ওইরকম চলবো, ওইরকম চলতো না। এই জুলাই মাসের ভিতরে জিওটেক কমপ্লিট করিয়া সব করে টাকা পয়সা গ্রাম সেবক ভাইদের পইয়া দিয়ার টাকাটা দিলেন, যে নাইলে যদি রিভিউ মিটিংও আমি যদি ধরি আর যদি কমপ্লেইন থাকে সিধা জেলও যাইবা। আমি আপনারা আজকে সবার মাধ্যমে নিশ্চয় আপনারা ভিডিও দেখতে পারছেন। আমি কইতাম চাই এই ধরনের কেউ যদি পয়সা চার্জ করে প্রথমে এই ভিডিওটা দেখাইবেন। তার সঙ্গে আমি কইছিলাম জব কার্ডের কিছু কথা তুলে ধরবো, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য আমি নেক্সট ভিডিও বানাবো। আপনারা কমেন্টও জানাবেন বানাবো কি না। ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট শেয়ার করতে বলবেন না। আসসালামু আলাইকুম।